হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আর আজকে মাটন কষা নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আমার বৌদি খাসির মাংস কিভাবে বানাচ্ছে সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, সবার আগে এখানে মাংসটাকে ভালো মতন ধুয়ে নিল। তারপরে কিন্তু দুটো লেবু কেটে রেখেছিল, এই যে লেবুর রসটা দিয়ে দিচ্ছে। এরপরে দিয়ে দেবে সর্ষের তেল। দেখো, এক একটা জিনিস দিচ্ছে আর সেটাকে ভালো মতন ম্যারিনেট করা হচ্ছে, দেখে না। তো লেবুটা দেওয়ার পরে সর্ষের তেলটা দিয়ে ভালো মতন মাখিয়ে নিল। এরপরে দিয়ে দেবে, এই দেখো মিক্সির মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর গোটা জিরে। দেখতে পারলে, এই যে পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যেটাকে মিক্সির মধ্যে ভালো মতন পেস্ট করে নিয়েছে। এই যে এটাও ভালো মতন দিয়ে মাখিয়ে নিচ্ছে। এরপরে কিন্তু দেখো দই দিয়ে দেবে, আমুল এই যে প্যাকেট দই, যেটা টক দই আর কি। এই যে টক দইটা দিয়ে দিল। তো টক দইটা দেওয়ার পর ভালো মতন এখানে ম্যারিনেট করে নেবে। এরপরে কাঁচা পেঁয়াজ, টমেটো কুচিয়ে রেখেছে। তো বন্ধুরা দেখো, এবারে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। এরপরে দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো। তো এই দুটো গুঁড়ো মশলা দিল। এরপরে এটাকেও ভালো মতন মাখিয়ে নিচ্ছে। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখো। ভিডিওটা দেখার হয়ে গেলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যারা নতুন আছো, তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, এই দেখো পেঁয়াজ আর এই যে টমেটো, এটাও দিয়ে দিল। এরপরে দেখো, গরম কড়াইতে তেল দিয়ে দেওয়া হবে আর কি। এই যে দেখতে পাচ্ছ, এখানে বড় বড় করে আলু কেটে রাখা ছিল, আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। তো খাসির মাংস বলো বা মুরগির মাংস, আলু কিন্তু বড় বড়ই কাটলে বেশ ভালো লাগে, কেননা সবাই কিন্তু বড় বড়ই কাটে। আর সত্যি বড় বড় এই আলুটা আর সেদ্ধ যখন খুব ভালোভাবে কিন্তু করতে হবে। আর আমি কিন্তু যখন আলু ভাজি না, ভাজতেই কিন্তু মোটামুটি হালকা সেদ্ধ করে নিই। এই যে দেখো, তো আমার বৌদিও সেইটাই করেছে। এবারে আলুটা তুলে নেওয়া হলো। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজটা খুব ভালো মতন এখন, এবারে কিন্তু এই যে নুন দিয়ে দেওয়া হলো। নুনটা একটু বেশি করেই দিয়ে দিয়েছে। এবারে যে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল সেটা কিন্তু এই যে তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো লঙ্কার গুঁড়ো কিন্তু দেখতে পাচ্ছ আর একটু ওপর থেকে ছড়িয়ে দিয়েছে। তো ম্যারিনেটটা দেখতে পাচ্ছ কত, মানে অনেক মশলাই দিয়েছে, দারুণ হয়েছে ম্যারিনেটটা। এবারে কিন্তু সমস্ত ম্যারিনেট করা মাংসটা এই যে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হলো। তো তোমরা কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু মুরগির মাংসটাই ভালোবাসি, খাসির মাংস আমার অতটাও কি ভালোই লাগে না। জাস্ট ভালো হলে কাইটা খাই, আলুটা খাই, মাংসটা খাই না আমি। আমার কিন্তু মুরগির মাংসই ভালো লাগে। তোমাদের কাদের খাসির মাংস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালারটা জাস্ট দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরা কি কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে? এই যে দেখো, এটা কিন্তু খুব ভালো মতন এখন কড়াইতে কষিয়ে নেওয়া হবে। আর যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে কিন্তু অনেকটাই টাইম লাগে, তাই এটা এখানে ভালো মতন কষানোর পরে প্রেসার কুকারে এটা দেওয়া হবে সেদ্ধ করানোর জন্য। কালারটা শুধু দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ বানিয়েছে, অসাধারণ। এবারে কিন্তু এই যে ভাজা আলুটা দিয়ে দেওয়া হলো। তারপরে এখানে মিট মশলাটাও দিয়ে দিল। মিট মশলাটা দেওয়ার পরে, আলুটা দেওয়ার পরে আবারও ভালো মতন কষিয়ে নেওয়া হচ্ছে। এবারে কিন্তু এই যে দেখো বন্ধুরা, এই মাংসটাকে প্রেসার কুকারে দেওয়া হবে। এই যে প্রেসার কুকারে দেওয়ার পরে মাংসটার মধ্যে কিন্তু কিছুটা জল দিয়েছিল কষানোর পরে। আর এই যে কড়াইয়ের মধ্যে যা জল থাকবে, এই যে, কেননা যেহেতু টাইম লাগবে অনেকটা সেদ্ধ হতে, তাই কিন্তু প্রেসার কুকারে দিয়ে দেওয়া হলো। দেখো, তো এবার ফুটলেই সেদ্ধ হলেই হয়ে যাবে। তো চলো, টাটা, বাই বাই।